হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বগুড়াতে এসপি ব্রিজের উদ্দেশ্যে রওনা নিলাম। প্রথমত চলে আসলাম বগুড়া সাত মাথার চত্বরটা ইউটার্ন করে ঘুরে। সাত মাথাটা একটু জাম ছিল, যার কারণে আমাদের একটু সময় লেগে গেছে। কিছু করার নাই, কারণ বগুড়া শহর মানে জামের হচ্ছে বাজার, এখানে কিছু করার থাকে না। জামটা অবশ্যই সাফার করতে হবে। পুলিশ প্লাজা পাস করে তার মোড়টা ঘুরেই কিছু দূর সামনে যাইতে হবে। এর মধ্যে রিক্সার মধ্যে আমাদের সোনা পাখিটা খুব ছটপট করতেছিল। অনেক গাড়িগুলো ওর সামনে পড়েছিল, যার কারণে এই গাড়ি থেকে ওই গাড়ি যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল। কিছুতেই আমরা তাকে মানাতে পারতেছিলাম না। কখনো লাফ দিতে চায়, কখনো আবার ছটপট করে ওঠে। আমাদের কলিজাটা অনেক দুষ্ট। কি করব গাইস, কিছু করার নাই, কারণ এদের দুষ্টামিটা আমাদের সহ্য করার জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দান করেছে। তারপরে ঘোড়া চত্বরটা পার হওয়ার কিছু দূর সামনে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত এসপি ব্রিজটা পেয়ে গেলাম। ওয়াও, অসাধারণ, বলার নাই গাইস, এতটা সুন্দর করছে আমাদের কলিজা পাখি। এই ভিউটা দেখার পর আর কিছুতেই থামানো যাচ্ছিল না, সে হাঁটাহাঁটি করবে। কিছু করার নাই, আমাদের অবশ্যই তাকে হাঁটাতে হবে, কারণ হাঁটানোর উদ্দেশ্যই এখানে নিয়ে আসা। এত সুন্দর ভিউ কোথাও পাইবেন না গাইস, অবশ্যই সময় পাইলে এই জায়গাটাতে চলে আসবেন। যতই টেনশনে থাকেন না কেন, আপনি এই ভিউটা দেখার পর আপনার টেনশনটা একেবারে নিবারণ হয়ে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যে টেনশন বলে কি এই জিনিসটা আপনার মধ্যে থাকবে না। এত সুন্দর ভিউ, ওয়াও, কিছু বলার নাই। এখানে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এত সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে গাইস। আসলেই বুঝতে পারবেন, আসলে অসাধারণ একটা ভিউ। এখানে আসার পর আমাদের কলিজাটা আমাদেরকে চিনতেই পারছিল না। একা একা কি করছে না করছে ও নিজেই বুঝতে পারতেছে না। এই জায়গাটার লোকেশন হচ্ছে বগুড়া এসপি ব্রিজ থেকে চেলোপাড়া ব্রিজ পর্যন্ত